হাইকোর্টের যে রায়, পরিষ্কার বলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের ভাতা দেওয়া যাবে না। একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে যে সমস্ত যারা মানে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্ডেড বলা হচ্ছে, তাদের তালিকা তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারের সেই উদ্যোগ নেই, কিন্তু সবাইকে ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ। প্রথম কথা হচ্ছে 2011 সাল থেকে উনি একটা সময় তারা বাংলা চ্যানেলকেও, যেটা চিটফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো 10,000, 20,000, 25,000 বহু জায়গায় দিয়েছেন। এখনও দুটো একটা জায়গা এমন আছে আমি জানি, উনি দিতে থাকেন এগুলো। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এ ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। সেকেন্ডলি, যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে, আমি বলবো যে তিনি যদি দিতেই চান, কেন অন্যরা নয়, কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? অতএব কোর্ট ঠিকই বলেছে, সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না। মাননীয় বিচারপতিদ্বয়ের ওবিসি নিয়ে যে অর্ডার, তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ওবিসি এ এবং বি 17% রিজার্ভেশন, এবং মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে, ফর্ম ফিল আপের কাজ চলছে। আজকে 4 দিন হয়ে গেল যে ভার্ডিক্ট দিয়েছেন মাননীয় বিচারপতিদ্বয় তপব্রত বাবু এবং রাজাশেখর বাবু, সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট। কিন্তু ওবিসি এ বি এবং 17% যে বাতিল হওয়া 76টা যে তাদেরকেও দিয়ে করছে, ওদের মানবে কিনা জানি না। আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেশতলা গিয়ে যে দৃশ্য সামনে দেখে এসেছি, কোর্টকে মানে বলে আমার জানা নেই। এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার, তারা ঠিক করবেন। তাদের হাতে অনেক ব্যবস্থা আছে, তারা কোর্ট কমপ্লেন করবেন। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন হলে ব্রাত্য বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না। কোর্ট কন্টেম্প্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন, ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন, এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন। অর্থাৎ এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, ব্যাগ গোছান। আপনাদের তো শিরদড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন, স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে। এবং যেভাবে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিল, আইপিএসদের প্যারেড করিয়েছিল তার বাড়িতেই পাঠিয়ে, যে মুখ খুলবেন না, আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন। এখানেও মুখ্য সচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন, তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা আপাতত কয়েকদিন জেল খেটে নাও। এই হবে বাংলা। সরকারের কোনোটাই সদুত্তর নেই। বিধানসভাটাকে কার্যত দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে। এবং এই বিধানসভাতে কালকে যে সিদ্ধান্ত স্পিকার দিয়েছেন, আমি সিউড়িতে ছিলাম, আমি প্রথমার্ধে বিধানসভা করেছি, তাতে দেখেছি যেভাবে বলেছেন তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আইন কানুন মানে না। টাইম হয়ে এসেছে, আর একটা সেশন হবে, উইন্টার সেশন, তারপরে এরা থাকবে। গতকাল যে ঘটনা ঘটলো, আপনি মানে আপনার সময়ও একই জিনিস করা হয়েছে মহেশতলাতে, একই জিনিস আমার ওখানে 3 বার হয়ে গেছে।
এরা উদ্বোধন করেছিল জেপি নাড্ডাজিকে দিয়ে সিরাকলে, সেই ছবি আপনারা দেখিয়েছেন। সেখানে আমার সঙ্গে 3 বার হয়েছে। ডায়মন্ড হারবারের হটুগঞ্জে হয়েছিল 22 সালের 3রা ডিসেম্বর। তারপর কিছুদিন আগে বারুইপুরে দেখেছেন আপনারা প্রথমটা, আর মহেশতলাতে এটা হয়েছে। সুকান্তবাবুর সঙ্গেও 2 বার হলো। এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে, এটা 2য় বার হলো। এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব, সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন, কখনো প্রিয়াঙ্কা টেবরিয়াল আক্রান্ত হয়েছেন, কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন, কখনো অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন, এরকম অসংখ্য আছে। দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারুইপুর সহ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন। ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে, সঙ্গে পুলিশ। কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপি মিঠুন, বজবজের একটা নটোরিয়াস ক্রিমিনাল মুন্না, আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত, ফলতাতে কাউকে ভোট দিতে দেয় না, এই 3 জন মিলে করেছে, অর্গানাইজ করেছে। সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে, সেই মালটা চোরটা, আর ভাইপোর কনকারেন্স আছে। ডায়মন্ড হারবার মডেল সাউথ 24 পরগনাতে এই জিনিস হয়েছে। এবং সরি টু সে, জেপি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি 3 জন আইপিএস এর এগেনস্টে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল, প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে, রাজীব মিশ্রর এগেনস্টে, আর ভোলানাথ পান্ডের এগেনস্টে, যে অর্ডার এখনো উইথড্র হয়নি, যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী, মিঠুন দে, এই সমস্ত এই রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন, এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার, একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি, বাই প্রফেশন হি ইজ এ প্রফেসর, তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে। আর আপনারাও বলিহারি, আপনারা বলছেন 100 দিনের কাজ করে। এই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে, তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব, নারীত্ব, ভদ্রত্ব আছে। সে বলছে, আর আপনারা বলছেন 100 দিনের কাজের কার্ড দেখতে চাইলেন না। সব মুন্না বজবজে জড়ো করেছে জাহাঙ্গীরের কথায়। এ পুরো ফুল র্যাকেট। পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে, মহেশতলায় হয়েছিল। আমার কাছে খবরই দিয়েছে, পুলিশের আইপিএস অফিসার বলেছে, সরি স্যার, আপনাকে কোথাও কোথাও বাধা দেখানো হবে, কালো পতাকা দেখানো হবে, তো আমরা গাড়ির সামনে আসতে দেবো না। কি অদ্ভুত মিউচুয়াল। ওদিক থেকে খারাপ খারাপ কথা বলবে, আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো, আপনি এগুলো দেখবেন, সহ্য করবেন। আমার সামনে 16টা ছোট হাতিতে মাইক লাগিয়ে 163 আছে। আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের কাছে প্লেস করবো পরে মেনশন করে। 16টা হাতি গাড়িতে গিরগিটির ছবি লাগিয়েছে, উল্টো করে জাতীয় পতাকা এঁকেছে, আর মাইকে আমি বক্তব্য রাখছি, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে হারান। যখন আমি তৃণমূল করতাম, আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো। 225টা এমএলএ, 29টা এমপি জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে। আর আমি যদি তৃণমূল নেতাদের 1998 থেকে 2006 পর্যন্ত বাজপেয়ীজি, আদবানিজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি, আমি বাজাবো এরপর। আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমান এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে। কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি, সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে, এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায়। আই এম এনজয়িং।
কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এখনো বলি, ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন, তাহলে কোচবিহারের একটা অংশ, উত্তর 24 পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ 24 পরগনা এনটিআর আরো কিছু কিছু জায়গা আছে, বিস্তারিত আর বলছি না, সেখানে কোনো হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না। আমি আপনাকে যাকেই সন্দেহ হবে, হিন্দুদের কথা তো ছেড়ে দেন, ভোট দিতেই দেবে না। আর যদি কোনো মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে, মিম করে বা অন্য কিছু করে, তাকেও ভোট দিতে দেবে না। তৃণমূল কালকে থেকে বলা শুরু করেছে যে সুকান্তবাবু জিহাদি বলেছেন। আমরা দেখলাম সুশীল বাজার থেকে শুরু করে। আমি তো ডেলি বলি জিহাদি। তো যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে 50টা জায়গায় 2000 করে লোক বসাবো জেলাতে, 15 মিনিটে কলকাতাকে টাইট করব, যারা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা 2 তোমাদের 2 আর আমাদের 2 আমাদের 4, আমরা 2 আমাদের 4, যিনি বলেন সবাই দাওয়াতে ইসলাম দিচ্ছি, অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী, সবাইকে উর্দুতে কথা বলতে হবে, ইয়া ভি এক মিনি পাকিস্তান হয়, এরা কি জিহাদি ছাড়া কি? যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা অবন্তপুরা পুলওয়ামার ঘটনাতে সবুত কাহা, ডকুমেন্ট কাহা প্রশ্ন তোলে, তাদেরকে কি বলবেন? ওদের এমএলএ, ফারাক্কার এমএলএ ব্যান্ড অর্গানাইজেশন পিএফআই প্যারেডে যায়, তাকে কি বলবেন? নাকি ভদ্রলোক না জিহাদি? ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে, তিনি জিহাদি না ভদ্রলোক? হাসান আহমেদ ইমরান সিমি রাজ্যসভায় যায়, তিনি জঙ্গি না জেহাদি না রাষ্ট্রবাদী? বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে, আমি তো ডেলি বলি, নাম ধরে ধরে বলি, তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন, সবাই জানে। সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে, মোথাবাড়ি হোক, ধুলিয়ান হোক, শামশেরগঞ্জ হোক আর মহেশতলার রবীন্দ্রনগর হোক, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। সে জমানা নেই যেদিন গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, আব্দুল সাত্তার, হাবিবুর রহমান, নুরুল ইসলাম চৌধুরী, আব্দুল গফর, আব্দুল বারি, এই ধরনের মানুষরা যেদিন ছিলেন, এমনকি বামপন্থী হাসিম আব্দুল হালিমদের মতো লোক, এরা অনেক উঁচু স্তরের লোক ছিলেন, রাষ্ট্রবাদী ছিলেন, প্রোগ্রেসিভ ছিলেন। আর তৃণমূলে আজকে এই লোকেরা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। শাহজাহান মডেল, শকত মোল্লা মডেল, সেম মডেল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে, সেম মডেল। আপনি দেখুন, এই মিষ্টিটা খাবেন, আমি দেখাচ্ছি, ভিডিওটা করুন করুন। আপনি যদি নাস্তিক হন, যেমন শিউলি সাহা বলছিল আমার বক্তৃতার মাঝে, সবাই সিঁদুর পরে না, সিঁদুর পরে না সবাই। আমি উত্তর দিয়েছি, যাদের বাপ জ্যাঠা ঠাকুরদারা চীনে থাকে, মাকুরা, তারা সিঁদুর পরে না, যারা নাস্তিক তারা সিঁদুর পরে না। দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন, দেখার পরে যদি পেড়া গজা খাওয়ার ইচ্ছা থেকে কেউ খাবেন, আমার কোনো আপত্তি নেই, অ্যান্টাসিডও সঙ্গে রাখবেন। লুজ মোশনের কি ওষুধ পাওয়া যায় বলুন, সেটাও লাগবে। রাজু বলে ডাকে সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ, এসেছে।
প্রসাদটা এসেছে, প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে। প্রসাদটা এসছে সেটা মিশিয়ে করছেন, ওগুলো দিয়ে, হ্যাঁ, প্রসাদটা দিয়ে, হ্যাঁ। মিশিয়ে করছেন নাকি এমনি সাধারণ মিষ্টি করে পাঠাচ্ছেন? না না, সাধারণ মিষ্টি করে না, ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। আরেকবার দেখি দিই। ভালো নাম সমস্যা, তুমি রাজু বলে ডাকিস। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। পাবো দু করছি দুটোর সময়। হ্যাঁ, খাবেন ব্যাজ প্যাকেটের। খান।